शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। ठाकुर मा स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। आज एक विशेष दिन, जुगाचार्य श्रीमद स्वामी विवेकानंदेर 158तम जन्मदिन। आजकेर এই দিনটিতে নর ঋষি নারায়ণ সপ্ত ঋষির এক ঋষি অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। আজ তার জন্মদিনে আমরা যে বিশেষ অনুধ্যানটি করব শ্রী রামকৃষ্ণ ফেসবুক পেজ থেকে, সেই অনুধ্যানটির আমরা নামকরণ করেছি নরেনের ঠাকুর, ঠাকুরের নরেন। কারণ তারা একই সত্তার দ্বিবিধ রূপ। একই সত্তা নরেন এবং ঠাকুর। ঠাকুর যখন অবতীর্ণ হচ্ছেন, তিনি সেই সপ্ত ঋষির এক ঋষিকে গলা জড়িয়ে ধরে আবদার করছেন, আমি যাচ্ছি, তুমিও এসো। তার সেই আবদার রাখতেই সপ্ত ঋষির এক ঋষি হওয়া সত্ত্বেও তিনি ধরাধামে অবতীর্ণ হচ্ছেন জগৎ উদ্ধারে। তিনি সব হয়েছেন, এটি শ্রী রামকৃষ্ণের উক্তি। এ জগতের সব কিছুই তাঁর হওয়া। তিনি হয়েছেন অনু, তিনি হয়েছেন বিরাট, আর মাঝামাঝি যা কিছু সব তিনি। এমন কিছু নেই যা তাঁর হওয়া নয়। এই বিশ্বভুবনের সব কিছু হওয়ার মাঝে তার একটি বিশেষ হওয়াও আছে। সেই বিশেষ হওয়াটি হচ্ছে অবতার। গিরিশবাবুর ভাষায় অবতারের সব বেআইনি। আইন মানলে আর তো তাকে অবতরণ বলা চলে না, তাই চাই ভেলকি। সেই ভেলকিটি হচ্ছে মায়া। আমাদের মতো দেখতে, কিন্তু ভেতরের পোটটি স্বয়ং স্বয়ংভূ। মানুষের মতো আচরণ, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, হোঁচট খেয়ে হাত ভাঙা পর্যন্ত, অথচ তিনি জ্ঞানেশ্বর। হুবহু মানুষের সব অনুকরণ। তা না হলে মানুষ তাকে আদর্শ হিসেবে অনুসরণ করবে কেন? তার যে বিশেষ হওয়াটিকে, অর্থাৎ যে অবতার রূপটিকে আমরা শ্রী রামকৃষ্ণ বলে জানি ও মানি, তার প্রাণের বিশেষ ব্যঞ্জনাটি কি? সাধু পরিত্রাণ, দুষ্কৃতি নাশ, ধর্ম সংস্থাপন। আমরা তো জানি গীতায় ভগবান বলছেন যে এইগুলি তার অবতীর্ণ হওয়ার প্রধান লক্ষ্য বা উপলক্ষ্য। কিন্তু শ্রী রামকৃষ্ণ অবতারে এই সাধু পরিত্রাণ, দুষ্কৃতি নাশ বা ধর্ম সংস্থাপনকে তার মুখ্য উপলক্ষ্য বলে মনে হয় না। ভাগবত প্রেম সংবহনী শ্রীরামকৃষ্ণ প্রাণের বিশেষ দোতনা। স্বামীজি খণ্ডনভব বন্ধন স্তোত্রে ঠাকুরের যে সীমাহীন ভাব রূপ এঁকেছেন, তাতে একটি কথা আছে, চির উন্মদ প্রেম পাথার। এই কথা কয়টিতে স্বামীজি শ্রী রামকৃষ্ণ মর্মের গূঢ়তম বেদনাটিকে সাধন সাপেক্ষ সত্যরূপে সাধারণের গোচর করলেন। আর যিনি বাণীরূপ দিলেন এই প্রেমের, এই ভাগবত প্রেমের, তিনি নিজেই কিন্তু সেই ভাগবত প্রেম সংবহনের একটি অত্যাশ্চর্য প্রকাশ। তিনি স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই যে ঠাকুর যখন প্রথম জীব ইব রূপে ঈশ্বর প্রেমে উন্মত্ত হয়েছিলেন, তখন দিনের শেষে নিদারুণ যন্ত্রণায় আমরা তাকে দেখি মাটিতে মুখ ঘষে ঘষে তিনি কাঁদছেন, কারণ তিনি ভবতারিণীর দর্শন পাচ্ছেন না। কাঁদছেন আর বেদনায় বলছেন, মা আবার একটা দিন চলে গেল,
তবু দেখা দিলি না। শুধুমাত্র বেদনায় মাটিতে মুখ ঘষা নয়, এখন সন্ধ্যারতির সময় কুঠির ওপর থেকে আকাশের একান্তে অন্তরের নিগুড় ক্রন্দন আমন্ত্রণ তিনি ছড়িয়ে দিচ্ছেন। বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের ছাড়া আমি আর থাকতে পারছি না। এই যে প্রেম প্রবাহ, জীবের প্রতি যে এই প্রেম প্রবাহ উদ্দাম বেগে ছুটে চলেছিল, ভগবতমুখী হয়ে 12 বছর তার সাধনায় তার মোড় ফিরল এবার মনুষ্যমুখী হয়ে। এই একই অশ্রুপ্রবাহ, একই অদর্শন যাতনা। আমরা যখন বলি ভগবানমুখী আর মানুষমুখী, আমরা বুঝি বিপরীতমুখী বোধ হয়, কিন্তু যিনি জেনেছেন যে তিনি সব হয়েছেন, তাঁর সর্বব্যাপী প্রেমে কোনো দিক ভেদ নেই, কোনো বস্তু ভেদ নেই। আমাদের অজ্ঞানপ্রসূত ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু দুদিকই আছে। তাই আমাদের মনে হয় সাধন শেষে শ্রীরামকৃষ্ণের প্রেমের মোড় যেন ফিরল। শ্রীরামকৃষ্ণের ভগবানমুখী প্রেমের প্রতিভূ তিনি নিজেই। সেই প্রেম প্রবাহেই ভাসমান হয়ে আবিষ্কার করলেন নিজেকে সাধ্যরূপে। অখণ্ডের ঘরে ধ্যানলীন ঋষির গলা কোমল কিশলয় বাহুতে জড়িয়ে তিনি ভালোবেসে বলেছেন, আমি যাচ্ছি, তুমি এসো। প্রেমের জোরে নামিয়ে আনলেন অখণ্ডে লীন চৈতন্য পুরুষকে। কেন? জীবের জন্যে নিজের যে ঈশ্বর প্রেম প্রতিভূ হিসাবে রেখে যাবেন বলেই। প্রথম দর্শনেই তিনি চিনতে পারলেন প্রেমের আকর্ষণে নেমে আসা সেই নর ঋষিকে, তাঁর নরেনকে। প্রথম দিন থেকেই জেনে উৎকণ্ঠিত রইলেন, কি দুর্লভ ধন এই নরেন। দক্ষিণেশ্বরে প্রথম যেদিন নরেন এলো, তাকে আড়ালে নিয়ে গিয়ে সাশ্রুনয়নে স্তব করলেন। বলছেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছ। বিশ্বনাথ দত্তের ছেলে বিলে তো একেবারে অবাক। আরও অবাক যখন ঠাকুর বলছেন, এই কেশব বিজয়, যেই সব শক্তি মাত্র একটা শক্তিতে এত লোক মান্য হয়েছে, সেই শক্তির 18টি আমি দেখতে পাচ্ছি নরেনের মধ্যে। নরেন তো লজ্জায় একেবারে হতবাক। বলছেন, থামুন মশাই, কি বলছেন? কোথায় কেশব সেন, কোথায় বিজয়কৃষ্ণ গোস্বামী, আর কোথায় অল্প বয়সী কলেজে পড়া ছোকরা নরেন? তিনি নিজেও হতবম্ব, হতভাগ। কিন্তু ঠাকুর বলছেন, হ্যাঁ রে, আমি দেখছি। তার সেই দেখা যে কত দূর সত্য, আজকের দিনে দাঁড়িয়ে এই 158তম জন্মদিবসেও আমরা সেটি উপলব্ধি করতে পারছি। বিশ্বব্যাপী বিশ্ববন্দিত বিবেকানন্দকে নিয়ে এই যে উন্মাদনা, এই যে লক্ষ্যমান্য হওয়া, তা কেবল তার সেই অষ্টাদশ যে শক্তি, ঠাকুর সেটি যথার্থই দেখেছিলেন তার মধ্যে। এই 18টি শক্তির মধ্যে 8টি হচ্ছে অষ্টসিদ্ধি, যার একটি থাকলেই লোকের বিশাল ক্ষমতা বলে মনে করা হয়, আর বাকি 10টি ঈশ্বরের নিজস্ব শক্তি, যা কেবল ঈশ্বরের মধ্যেই থাকে। ঠাকুর সেই সবকটি দেখতে পেয়েছিলেন নরেনের মধ্যে। কিন্তু সেই দিন নরেন ভীষণ অবাক হয়েছিলেন। সেদিন তিনি বলছেন, ভাবছেন যে এই লোকটি বোধহয় পাগল, উন্মাদ। ভাবছেন, এ কার কাছে এলাম, এ যে একেবারে উন্মাদ। উন্মাদ তো বটেই। নরেন তখন কি করে জানবে যে সে নিজেও সেই ঈশ্বর পরিকল্পনার অন্তর্গত বস্তু? কালী সাধনায় এককালে যে একাগ্রতা, উদ্যম ও তন্ময়তা প্রয়োগ করেছিলেন ঠাকুর, নরেন্দ্রের সাধনেও প্রায় তেমনই করলেন। ভবতারিণীর জন্যে এককালে যত কেঁদেছিলেন,
কায়েতের ছেলে নরেনের জন্যে তার চেয়ে কম কাঁদেননি। মা মা করে কত বিনিদ্র রজনী যাতনায় কাটিয়েছিলেন। নরেন নরেন করে সারা রাত অন্তরে গামছা নিংড়ানোর মতো মোচড় দেওয়া যন্ত্রণাও অনুভব করেছিলেন ঠাকুর। নরেনের অদর্শনের জন্যে কেন এত যাতনা, সাধারণ ভক্তগণ কেন, নরেন্দ্র নিজেও সেটি প্রথমে বুঝতে পারেনি। তাই তীব্র ভৎসনায় তিনি ঠাকুরকে বলছেন, এত নরেন নরেন করলে শেষে ভরত রাজার অবস্থা হবে। ভক্তগণের মধ্যে কেহ তো অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন। কেবল নরেন খাও নরেন খাও, আমরা যেন গঙ্গার জলে ভেসে এসেছি। স্বাভাবিকভাবেই নরেনের প্রতি এই পক্ষপাতিত্ব দেখে যারা অন্যান্য ভক্ত তারা অত্যন্ত বিরক্ত হচ্ছেন। তারা তাই এইভাবেই বলছেন যে আমরা যেন গঙ্গার জলে ভেসে এসেছি। হাজরা বারান্দায় বসে ছোকরাদের প্রতি আসক্তি নিয়ে টিপ্পনি কাটত, কিন্তু যেদিন দেখলে পলার্ধে অনাসক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ এমন সমাধিমগ্ন হতে পারেন পৃথিবী একদিকে পড়ে থাকে, সেদিন তারও এই বোধ হয়েছিল যে এর এই আসক্তি চর্চারও কোনো দিব্য অর্থ নিশ্চয়ই আছে। সমদর্শন ঠাকুর কেন যে নরেন্দ্রের ব্যাপারে অতিমাত্রায় অসমদৃষ্টি হয়েছিলেন, কেন যে পক্ষপাত দুষ্ট হয়েছিলেন, এটি তাঁর তিরোধানের বহু পরে লোকে বুঝতে শুরু করেছিল। আমরাও প্রথমে ঠাকুরের নরেনকে নিয়ে একটু আলোচনার শেষে এই ব্যাপারে আলোকপাত করব যে কেন ঠাকুর সমদর্শী ঠাকুর নরেনের প্রতি অসমদর্শী বা পক্ষপাত দুষ্ট হলেন। আমরা চলে যাব কথামৃতের পাতায়, যেখানে ঠাকুর নরেন্দ্রের মহত্ব সম্পর্কে বলছেন। রথযাত্রার পরদিন 15ই জুলাই 1885 খ্রিস্টাব্দ, আষাঢ় সংক্রান্তি, শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নরেন্দ্রের মহত্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অর্থাৎ ঠাকুর বলছেন যে তিনিও বসে বসে যেন চিন্তা করেন, খতাই অর্থাৎ খতিয়ে দেখেন যে অন্য পদ্ম যে সমস্ত রয়েছে, কারুর বা 10 দল, 10টি পাপড়ি বিশিষ্ট, কেউ বা 16টি পাপড়ি বিশিষ্ট, কেউ বা 100টি পাপড়ি বিশিষ্ট, কিন্তু নরেন্দ্র সহস্র দল অর্থাৎ তার 1000টি পাপড়ি যেন, সেই রকমই পদ্ম তিনি, সহস্র দল পদ্ম। আবার বলছেন ঠাকুর, অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা কাঠি বাটা এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। ঠাকুর বলছেন নরেন্দ্র সম্পর্কে যে তার শ্রেষ্ঠত্ব কোথায়। তিনি পদ্মের মধ্যে সহস্র দল পদ্ম, মাছের মধ্যে রক্তচক্ষু রুই। বলছেন তিনি হচ্ছেন বিশাল দিঘি, যেমন নাকি হালদার পুকুর, আর তিনি বিশাল বড় আধার, যাতে অনেক জিনিস ধরে, এবং তিনি কোনো কিছুর বশবর্তী নয়। এরপর ঠাকুর বলছেন, আগে ঈশ্বর লাভ, আদেশ হলে লোক শিক্ষা। 3 বৎসর পূর্বে নরেন্দ্র 2-1টি ব্রাহ্মবন্ধু সঙ্গে দক্ষিণেশ্বরে
শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছিলেন। রাত্রিতে ওইখানেই ছিলেন। প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন, যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়া দেখেন তিনি বন্ধু সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন, দেখ, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয়, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। ব্রাহ্ম সমাজের ও অন্যান্য ধর্মাবলম্বীদের লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা, স্কুল স্থাপন, বক্তৃতা দেওয়া সম্বন্ধে বললেন। আগে ঈশ্বর দর্শন করো। নিরাকার সাকার দুই দর্শন। বাক্যমনের অতীত যিনি, তিনি আবার ভক্তের জন্যে রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন। দর্শনের পর তার আদেশ লয়ে লোকহিতকর কর্ম করতে হয়। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, পদ কেবল শাঁখ বাজাচ্ছে, যেন আরতি হচ্ছে। একজন তাই তাকে ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, ওরে পদ শাঁখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকা অর্থাৎ 11 ইন্দ্রিয়, অর্থাৎ ঠাকুর বলছেন যে পবিত্র এবং শুদ্ধ হৃদয় হলে তবেই সেখানে ঈশ্বর আসেন। এবং ঈশ্বরকে যদি আমাদের লাভ করতে হয়, ঈশ্বর দর্শন করতে হয়, তাহলে সবচেয়ে আগে প্রয়োজন আমাদের এই চিত্ত শুদ্ধি। তাই বলছেন আগে চিত্ত শুদ্ধি করো। ঠাকুর আবার বলছেন, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা দিও। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবান দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। 1884 খ্রিস্টাব্দে রথযাত্রার দিন কলকাতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহিত পণ্ডিত শশধরের দেখা হয়। নরেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতকে বললেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো, তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা হয় না। ওই 2 দিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোকে বাহ্যে করত, আবার ঠাকুর তার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমা তিনি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেন। তাই আবার একটি সুন্দর এক্সাম্পল দিয়ে বলছেন, হালদার পুকুরের পাড়ে লোকে বাহ্যে করত, লোকে গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয়নি। অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিলে, তখন বন্ধ হলো। তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না। নরেন্দ্র এই কথাগুলি শুনেছিলেন, বুঝেছিলেন এবং উপলব্ধি করেছিলেন। তাই তার গুরুদেবের কথা শিরোধার্য করে সংসার ত্যাগ করে নির্জনে গোপনে তিনি অনেক তপস্যা করেছিলেন। তারপর সেই গুরুর শক্তিতেই শক্তিমান হয়ে এই লোক শিক্ষাব্রত অবলম্বন করে সেই দুরূহ প্রচার কার্যে তিনি হস্তক্ষেপ করেছিলেন। কাশীপুরে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ অসুস্থ অবস্থায় রয়েছেন, একদিন একটি কাগজে তিনি লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। অর্থাৎ কিনা
তিনি ভগবান, তিনি আদেশ করলেন নরেনকে যে নরেন তার যন্ত্র স্বরূপ হয়ে তার বার্তা প্রচার করবে দেশ থেকে দেশান্তরে। তাই তিনি বলছেন নরেন শিক্ষা দেবে। স্বামী বিবেকানন্দ মাদ্রাজিদের নিকট আমেরিকার হইতে পত্র লিখিয়াছিলেন, অর্থাৎ নরেন যে শিক্ষাটি দেবে সেটি যে তাঁরই বার্তা, সেটি আমরা স্বামীজির এই কথাতে পাব। তাহাতে তিনি লিখিয়াছিলেন যে তিনি শ্রী রামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহার মঙ্গল বার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন। তিনি যেটি লিখেছিলেন আমরা অরিজিনাল চিঠিটি থেকে একটু পড়ব। It was your generous appreciation of him whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that tidal wave of spirituality which is destined at no distant future to break upon India in all its irresistible powers, etc. মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় তিনি বলছেন, আমি সারগর্ভ যাহা কিছু বলিয়াছি সমস্তই পরম হংসদেবের, অসার যদি কিছু বলিয়া থাকি সেসব আমার। Let me conclude by saying that if in my life I have told one word of truth, it was his and his alone. And if I have told you many things which were not true, correct, and beneficial to the human race, it was all mine, and on me is the responsibility. কলিকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাঁর অভ্যর্থনা হয় তখনও তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎ ব্যাপী। হে ভারতবাসীগণ, তোমরা তাহাকে চিন্তা করো, তাহা হইলেই সকল বিষয়ে মহত্ব লাভ করিবে। তিনি বলিলেন, If this nation wants to rise, it will have to come enthusiastically round his name. It does not matter who preaches Ramakrishna, whether I or you or anybody, but him I place before you, and it is for you to judge, and for the good of our race, for the good of our nation, to judge now what you shall do with this great ideal of life. Within 10 years of his passing away, this power has encircled the globe. Judge him not through me. I am only a weak instrument. His character was so great that I or any of his disciples, if we spent hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. ঠাকুর কি ছিলেন স্বামীজি বলছেন, আমরা শত চেষ্টা করেও তার কোটি ভাগের এক ভাগও প্রকাশ করতে পারবো না। তাই তাঁকে শুধু তাঁর নামকে কেন্দ্র করে আমাদের জীবনকে, আমাদের আদর্শকে গড়ে তুলতে হবে, এই একমাত্র পথ। এখন আমরা একটু আলোচনা করব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্মকে স্বামীজি কিভাবে প্রচার করতে চেষ্টা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রথম এবং প্রধান কথা, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে। এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে, এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক। একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে কথা হচ্ছিল। পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন, শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাঁকে লাভ করবার চেষ্টা করো। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ।
হাটে পৌঁছিলে আর এক রকম। তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে আলু লও, পয়সা দাও, এইসব। অর্থাৎ ঠাকুর বলছেন যে বই পড়ে বা শাস্ত্র পাঠ করে শুধুমাত্র সম্ভব নয়, প্রয়োজন হচ্ছে উপলব্ধি এবং অনুভব। বলছেন দূর থেকে যদি হাটকে দেখা যায় তাহলে হাটের সেই শব্দগুলো আমরা শুনি যেন একটা কিওটিক সাউন্ড, শুধু হট্টগোলের মতো শোনায়। কিন্তু তার যত কাছে পৌঁছাই তত আমরা দেখতে পাই সেই শব্দগুলোর কিছু অর্থ রয়েছে। সেই শব্দগুলো কি বলছেন, হয়তো আলু লও, ঠাকুর বলছেন পয়সা দাও। এই যে শব্দ, এই শব্দগুলো আমরা যেন বুঝতে পারি, অর্থাৎ কি কথা হচ্ছে সেগুলো জানতে পারি, বুঝতে পারি, সেগুলো আর কেয়স থাকে না তখন। ঠাকুর আবার বলছেন বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাহাকে দর্শনের পর শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? জো শো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো। তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন ইচ্ছা হয়তো তিনি বলে দেবেন তার কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারবান সবাই সেলাম করবে। সকলের হাস্য। একজন ভক্ত তখন ঠাকুরকে প্রশ্ন করছেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে। ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোক বলুক যে ঈশ্বরের জন্যে অমুকে পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে একলা তাকে ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল আরো আনন্দ। ঠাকুর বলছেন যে ঈশ্বর আছেন বলে বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না, তাকে দর্শন করবার জন্য প্রয়োজন নির্জনে তাকে ডাকা, তার সাধন করা, তাকে প্রার্থনা করা। এবং এই রকম করতে করতে নিশ্চয়ই তার কৃপা হবে এবং তিনি দর্শন দেবেন। এই একই কথা আমরা যীশু খ্রিস্টের মুখেও শুনতে পাই। তিনিও তার শিষ্যদের উদ্দেশ্যে বলতেন, ব্লেসড আর দ্য পিওর ইন স্পিরিট, ফর দে শ্যাল সি গড। যারা হৃদয়ে শুদ্ধ, পবিত্র, তারা ঈশ্বরকে অবশ্যই দর্শন করবে। ঠিক এই কথাই, ঠাকুরের এই কথাই যে ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য, যেটি ঠাকুরের মূল কথা, মূল বার্তা জগতের উদ্দেশ্যে, সেটি আমরা দেখছি স্বামীজি সেই বার্তাই জগতের উদ্দেশ্যে বহন করছেন তার যন্ত্ররূপে। এই কথাই স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতি সমক্ষে বললেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরকে দর্শন করা। তিনি বলছেন, The Hindu does not want to live upon words and theories. He must see God, and that alone can destroy all doubts. So the best proof of Hindu sage gives about the soul, about God, is, I have seen the soul, I have seen God. The whole struggle in their system is a constant struggle to become perfect, to become divine, to reach God and see God. And they're reaching God, seeing God, becoming perfect even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. লেকচার অন হিন্দুইজমতে তিনি এই কথাগুলি বলেছিলেন। আমেরিকার অনেক স্থানেই স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন এবং সকল স্থানেই তিনি এই একই কথা বলছেন।
হার্টফোর্ড স্থানে তিনি যেটি বলেছিলেন, The next idea that I want to bring to you is that religion does not consist in doctrines or dogmas. The end of all religions is the realization of God in the soul. Ideas and methods may differ, but that is the central point. That is the realization of God, something behind this world of saints, this world of eternal eating and drinking and talking nonsense, this world of shadows and selfishness. There is that beyond all books, beyond all creeds, beyond the vanities of this world, and that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world. He may carry on his head all the sacred books ever written. He may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheist. বলছেন, একজন বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থ পড়ে ফেলতে পারে, সমস্ত চার্চে বিশ্বাস রাখতে পারে, কিন্তু যতক্ষণ না তার ঈশ্বরের প্রতি বিশ্বাস হচ্ছে, ঈশ্বর দর্শন হচ্ছে, ঈশ্বর অনুভূতি হচ্ছে, সে আর একজন নাস্তিক সমতুল। স্বামীজি বলছেন তার চোখে দুজনেই এক। স্বামীজি তার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছিলেন যে আজকাল লোকে বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। সত্যি আমাদেরও হয়তো মনে হচ্ছে যে স্বামীজি বলছেন যে ঈশ্বর দর্শনের কথা, এই যুগে কি ঈশ্বর দর্শন সম্ভব? তার উত্তর স্বামীজি দিচ্ছেন, বলছেন আজকাল লোকে বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে হ্যাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বললেন অবশ্যই হয়। মনের যোগ অর্থাৎ কনসেন্ট্রেশন অভ্যাস করো, অবশ্যই হৃদয়ের মধ্যে তাকে পাইবে। ঋষি বাক্য কখনো মিথ্যা হওয়ার নয়। তিনি বলছেন সেই কনসেন্ট্রেশনই হচ্ছে এক এবং একমাত্র পথ, সেই যুক্ত হওয়ার ঈশ্বরের সঙ্গে অর্থাৎ পরমাত্মার সঙ্গে আত্মার যে যোগ, যুক্ত হওয়ার পথ হচ্ছে কনসেন্ট্রেশন বা একাগ্রতা। বলছেন The teachers all saw God. They all saw their own souls, and what they saw, they preached. Only there is the difference that in most of these religions, especially in modern times, a peculiar claim is put before us, and that claim is that these experiences are impossible at the present day. They were only possible with a few men who were the first founders of the religions that subsequently bore their names. At the present time, these experiences have become obsolete, and therefore we have now to take religion on belief. This I entirely deny. Uniformity is the rigorous law of nature. What once happened can happen always. স্বামীজি বলছেন আমরা মনে ভাবি যে সমস্ত যারা মহাপুরুষ বা ধর্ম স্রষ্টা তারা ঈশ্বর দর্শন করেছিলেন, হয়তো তারা করতে পারেন, কিন্তু আজকের দিনে এটি সম্ভব নয়। স্বামীজি বলছেন যেটা একবার হয়েছে প্রকৃতির নিয়ম, সেটি বারবার হতে বাধ্য। সুতরাং সেই মনোযোগ, সেই একাগ্রতা, যে মানসিক অবস্থায়, যেই ভাব নিয়ে তারা ঈশ্বরের সাধনা করে ঈশ্বর দর্শন করেছিলেন, আজও সেই একাগ্রতা, সেই ভাব, সেই শুদ্ধ হৃদয় নিয়ে ঈশ্বর সাধনা করলে অবশ্যই ঈশ্বর দর্শন সম্ভব। স্বামীজি নিউ ইয়র্ক নামক নগরে 9 জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে, আইডিয়াল অফ এ ইউনিভার্সাল রিলিজিয়ন, এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন। অর্থাৎ যে ধর্মে জ্ঞানী, ভক্ত, যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে। বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শনই যে সব ধর্মের উদ্দেশ্য, এই কথা তিনি বলিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি এগুলি নানা পথ, অর্থাৎ তাকে বিভিন্ন পথ দিয়ে পাওয়া যেতে পারে। কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, যে যোগে
আমরা অভ্যস্ত বা যে যোগ আমাদের পক্ষে সহজ সাধ্য বলে মনে হয় সেই যোগ আমরা অভ্যাস করতে পারি, কিন্তু যে কোনো যোগ দিয়েই লক্ষ্যটি হচ্ছে এক, তার সঙ্গে যুক্ত হওয়া। বলছেন নানা পথ নানা উপায়, কিন্তু গন্তব্যস্থান একই, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার। স্বামীজি বললেন, Then again all these various yogas, work or worship, psychic control or philosophy have to be carried out into practice. Theories will not do. We have to meditate upon it, realize it until it becomes our whole life. Religion is realization, not talk, not doctrine, not theories. However beautiful they may be, it is being and becoming, not hearing and acknowledging. It is not an intellectual assent. By intellectual assent we can come to 100 sorts of foolish things and change them next day. But this being and becoming is what is religion. স্বামীজি বলছেন ধর্মের মূল কথাই হলো, মূল ভাবই হলো হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে সেই ব্রহ্মস্বরূপ, আমরা যে সেই ব্রহ্মের রূপ, বলছেন তত্তমসি বা অহম ব্রহ্মাস্মি, এই যে সত্যটি, এই সত্যে উপলব্ধি হওয়ার চেষ্টা করা এবং সেই সত্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়াই হচ্ছে ধর্ম, এর বাইরে আর কিছু নয়। মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও তিনি ওই কথাই লিখছেন। বলছেন হিন্দু ধর্মের বিশেষত্বই হচ্ছে ঈশ্বর দর্শন, বেদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন। The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus to realize God, the Brahman, as the Advaitas say, or to become Brahman, as the Advaitas say, is the aim and end of the whole teachings of the Vedas. অর্থাৎ বলছেন আমরা যতই ধর্মগ্রন্থ পাঠ করি না কেন, যাই করি না কেন, ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য, ধর্মজীবনের মুখ্য উদ্দেশ্য। যারা দ্বৈতবাদী তারা বলবেন যে ঈশ্বর বা ব্রহ্ম, তাকে আমরা উপাসনা করব, তাকে আমরা দর্শন করব। আর যারা অদ্বৈতবাদী তারা বলবেন আমরাই ব্রহ্ম হয়ে যাব, ব্রহ্মস্বরূপ হয়ে যাব। যাই হোক, সেই দ্বৈতবাদীদের ভাবেই হোক বা অদ্বৈতবাদীদের ভাবেই হোক, যেভাবেই হোক না কেন, এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধিই হচ্ছে ধর্মের মূল কথা। এবং ঠাকুর যেটি বলেছেন ঈশ্বর দর্শনই হচ্ছে জীবনের উদ্দেশ্য। স্বামীজি তার প্রত্যেকটি বক্তৃতায়, প্রত্যেকটি জায়গায় যে তিনি সেই ভাবটি প্রচার করছেন, তার মূল ভাবটি হচ্ছে এই। 29 অক্টোবর লন্ডনে তিনি বক্তৃতা করেন। তার বিষয়টি ছিল ঈশ্বর দর্শন বা রিয়ালাইজেশন। এই বক্তৃতায় কঠোপনিষদ থেকে পাঠ করে নচিকেতার কথা তিনি উল্লেখ করলেন। নচিকেতা ঈশ্বরকে দেখতে চান, ব্রহ্মজ্ঞান চান। ধর্মরাজ যম বলেছিলেন, বাপু যদি ঈশ্বরকে জানতে চাও, দেখতে চাও, তাহলে ভোগ আসক্তি ত্যাগ করতে হবে। ভোগ থাকলে যোগ হয় না, অবস্তু ভালোবাসলে বস্তু লাভ হয় না। স্বামীজি বলতে লাগলেন, আমরা বলতে গেলে সকলেই নাস্তিক, কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি। যদি একবার ঈশ্বর দর্শন হয়, তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে। স্বামীজি বলছেন আমরা সকলেই যেন নাস্তিক, কারণ প্রকৃত যে বিশ্বাস তখনই আসে যখন আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি, তাকে প্রকৃতভাবে হৃদয়ে উপলব্ধি করতে পারি। স্বামীজি বলেছিলেন, উই আর অল অ্যাথিস্ট and yet we try to fight the man who tries to confess it. We are all in the dark. Religion is to us a mere nothing, mere intellectual assent, mere talk. This man talks well and that man evil.
Religion will begin when that actual realization in our own souls begins. That will be the dawn of religion. Then will real faith begin. বলছেন যখন আমরা সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো, সেই ঈশ্বরের অনুভূতি আসবে, তখনই সত্যিকার বিশ্বাস জন্মাবে। তার আগে পর্যন্ত আমরা সকলেই নাস্তিক। নাস্তিকের সঙ্গে আর আমাদের সঙ্গে কোনো তফাৎ নেই, যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক অর্থে ঈশ্বরকে জানতে বা উপলব্ধি করতে পেরেছি। শ্রীরামকৃষ্ণের ঠাকুরের যে মূল কথা, সেই কথাটি তার নরেন তার যেন বার্তাবহ হয়ে প্রচার করলেন জগৎ জুড়ে। আমরা শুরুতে বলছিলাম ঠাকুর সমদর্শী, কিন্তু তা সত্ত্বেও নরেনের প্রতি কেন তার এই অসমদর্শন, কেন এই পক্ষপাতিত্ব? কারণ তিনি জানতেন যে নরেনকে যে অসমভাবে এই ভালোবাসা, সেটিও তার সমদর্শিতারই প্রকাশ। কারণ তিনি জানতেন নরেনের কাছে যা গচ্ছিত রাখা যাবে তাই পৌঁছে যাবে সকল মানুষের কাছে। সকলকে তিনি তার সেই নিজের ঐশ্বর্যের উত্তরাধিকারী করবেন বলেই নরেনকে বেশি ভালোবাসতে হয়েছিল তাকে। নরেনের কাছে তিনি তার নিজের সমস্ত শক্তি, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছিলেন এবং নরেনের মধ্যে দিয়ে তা পৌঁছে গেছে বিশ্ববাসী কাছে, তার সকল সন্তানের কাছে। তিনি সকল সন্তানের প্রতি সমদর্শী বলেই তিনি নরেনের প্রতি বেশি পক্ষপাতী হয়েছিলেন। এটিও তার সমদর্শনেরই পরিচয়। আম খেয়ে মুখ মুছে বসে থাকে, রসগোল্লা আনতে বললে রসটুকু চুষে আনে, এমন সব আধারে কি ঈশ্বরের প্রেম সংবহন চলে? তাই তিনি বেছে নিয়েছিলেন তার নরেনকে। নরেন হচ্ছেন তার সেই সপ্ত ঋষির এক ঋষি, যাকে তিনি নিয়ে এসেছিলেন সেই ঊর্ধ্বলোক থেকে এই মর্তলোকে তার কাজ করাবেন বলেই। নরেন তার যন্ত্র হয়ে তার কাজ, তার ভাব, তার বার্তাকেই প্রচার করেছেন দিক থেকে দিকান্তরে। এবং আমরা দেখছি তার যে সেই মূল ভাব, ঠাকুর বলছেন মাটির প্রতিমায় তার পুজো হয় আর জলজ্যান্ত মানুষে হয় না। তার এই ভাবটি নিয়েই তাই তো স্বামীজি বলতে পারলেন যে শিব জ্ঞানী জীব সেবাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তিনি বলছেন বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটিই ছিল তার জীবনের মূল বার্তা, মূল বাণী, এবং যেটি প্রচার করবার উদ্দেশ্যে তিনি তৈরি করলেন রামকৃষ্ণ মিশন, যার মোটোই হলো আত্মন্মোক্ষার্থং জগদ্ধৃতায় চ। অর্থাৎ যদি তুমি নিজের মুক্তি চাও তাহলে জগতের কল্যাণ করো, এবং জগতের কল্যাণ করো সকল জগৎবাসীকে ঈশ্বর জ্ঞানে। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এই আদর্শ প্রচারের জন্যেই নরেনের ঠাকুর তাঁর যন্ত্রস্বরূপ এসেছিলেন এই পৃথিবীতে আজকের দিনে। তাই তিনি বলতেন যে ম্যান মেকিং ইজ দ্য মিশন অফ মাই লাইফ। মানুষ তৈরি তার জীবনের ব্রত। তিনি চাইতেন যে তার আদর্শে উপযুক্ত মানুষ হয়ে গড়ে উঠুক সকলে, তার সকল সন্তান। আমরা তার যোগ্য সন্তান হয়ে যেন গড়ে উঠতে পারি, তার আদর্শকে যেন জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। সেই যে শিবজ্ঞানে জীব সেবার আদর্শ, মহৎ আদর্শ তিনি আমাদের দিয়ে গেলেন, সেই সুন্দর এবং সহজ পথটিকে নিজের জীবনে স্থাপন করে আমরা প্রকৃত অর্থেই যেন মান এবং হুঁশ সম্বলিত মানুষ হয়ে, তার যোগ্য সন্তান হয়ে গড়ে উঠতে পারি। তার জন্মদিনে এটিই হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য। সকলের পক্ষ থেকে তার চরণে আমরা ঐকান্তিক প্রণাম নিবেদন করি। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।